তাহলে আমরা গত ক্লাসে কি ভাগ করছিলাম? 10 100 আর সঠিক কিনা যাচাই করছিলাম। ওকে ফাইন। তাহলে 10 100 1000 10,000 মানে একের পিঠে যদি শূন্য থাকে আমরা ভাগ না করে ফল নামাতে পারি। তাহলে আজকে আমরা ভাগ সম্পর্কিত কিছু সমস্যার সমাধান করব। ভাগ সম্পর্কিত কিছু সমস্যার সমাধান করব। দেখো এখানে তোমরা কি এটা কেউ পড়তে পারবে? পড়ো তো, নিজের বই থেকে পড়ো। এই যে 2.2 ভাগ সম্পর্কিত সমস্যা, এটা পড়ো তো, পিছন থেকে পড়ো, সোয়া পড়ো, জোরে জোরে পড়বা। দেখো আমি পড়ি, সবাই শোনো মনোযোগ দিয়ে। একটি কোম্পানিতে 225 জন কর্মচারী কাজ করেন। কোম্পানিটির মাসে 95,625 টাকা লাভ হলো। লাভের টাকা কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। প্রত্যেক কর্মচারী কত টাকা করে পাবেন? দেখো এখানে এই যে ভাগ করার কথা বলেই দিয়েছে, ভাগ করার কথা বলে দিয়েছে না? হ্যাঁ, তাহলে এই সমস্যার সমাধান যে আমরা ভাগ করে করব, এটা বুঝতে আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, এখানে শর্টকাট লিখছে। সাধারণত আমরা এইভাবে লিখে, এত কম লিখে করি না। হ্যাঁ, ঠিক আছে। আমরা লিখব যে 225 জন কর্মচারী পাবেন 95,625 টাকা। ঠিক আছে, কি লিখবো বলতো? 225 জন কর্মচারী পাবেন, ঠিক আছে, 95,625 টাকা। তাই একজন পাবেন। আমরা যেভাবে লিখি সাধারণত ওইভাবে লিখি। তাহলে কতজন? 225 জন পাবেন 95,625 টাকা। বলছে প্রত্যেকে কত পাবে, মানে একজন পাবেন 95,625 ভাগ 225। তাহলে আমরা ভাগটা এখানেই করে ফেলি। তাহলে 225 ভাগ 95,625, 225 দিয়ে, এই তাসিনুর সোজা বসো। তাসিনুর 225 দিয়ে কাকে ভাগ করবে প্রথমে? জানে না, ঠিক আছে। তাহলে 225 দিয়ে আমরা প্রথমে 956 কে ভাগ করব। কাকে করব? 956 কে। 9 কে তো আমরা ভাগ করতে পারি না, কারণ 9 ছোট। 95, তাহলে এক ঘর বাড়ালাম, 95ও ছোট থাকে, তাহলে আরেক ঘর গেলাম, 956। এবার বড় হয়েছে না? তাহলে আমরা শর্টকাট কবার যায় বোঝার একটা উপায় আমরা বলছিলাম এর আগে, মনে আছে কারো? মনে করব যে এই জায়গার 2 অঙ্ক বাদ দিয়ে 1 অঙ্ক রাখবো, এখানে 2 অঙ্ক, এখানে 2 অঙ্ক, এখানে 1 অঙ্ক বাদ দিলে এখানে 1 অঙ্ক, মানে ছোট করে নেব আর কি। তাহলে 2 9 কে কতবার ভাগ করা যায়? 4 2 গুণে 8, 5 2 গুণে বেশি হয়ে যায়। তাহলে আমরা একটা ধারণা পেলাম, 2 9 মধ্যে 4 বার যায়, তাহলে ওইখানে 4 বার যেতে পারে। কয়বার যেতে পারে? 4 বার যেতে পারে। তাহলে আমরা 4 দিয়ে গুণ করি। হ্যাঁ, 2 2 5 গুণ 4, 4 বার দিলে কত হয় তোমরা কি কেউ জানো? হাতে আছে
এক, কত হয় জানো না? 4 × 5 = 20, হাতে আছে 2, 4 × 2 = 8 আর 2 10, হাতে আছে 1, 4 × 2 = 8 900 হয়। তাহলে তো ঠিকই আছে, ঠিক আছে না? তাহলে 4 আমরা এইখানে লিখবো 4। তাহলে আগে ভাগফল লেখে, তারপরে গুণ 4 দিয়ে এটাকে গুণ করে আমরা এখানে লিখব। আমি অঙ্ক তোলার সময় খেয়াল করছি যে ফল পরে লেখে, আমি কেউ অঙ্ক যে তুলবে কোনটা পরে কোনটা লিখতে হয় উল্টা পাল্টা লিখে। হ্যাঁ, ঠিক আছে। আমি কি আগে 4 লিখছি না 900 লিখছি? তোমাদেরও তাই করতে হবে। হ্যাঁ, ভাগফল 4, তারপরে 4 দিয়ে এটাকে গুণ করে তারপরে এই ফল লিখতে হবে। বুঝতে পেরেছ? যারা ভাগ পারো না তাদের জন্য বলছি। তাহলে 6 থেকে 0 গেলে 6, 5 থেকে 0 গেলে 5, 9 থেকে 9 গেলে 0। হ্যাঁ, এবার কি করব তাসিনুর? তারপরে আমরা আবার কি করব? আবার আমরা মনে মনে 2 ঘর বাদ দিব, 2 ঘর বাদ দিব। তাহলে 2 5 এর মধ্যে কয়বার যায়? 2 বার। এখানে তাহলে আমরা 2 দিয়ে গুণ করে আবার চেক করে দেখব। আমরা তো আইডিয়া করলাম, আইডিয়াটা যে সবসময় সত্য হবে তা না। তাহলে 200 200 400 450 হয়। 10 0 হাতে আছে 1 2 2 4 1 5। তো ভাগ অঙ্ক করুম, কিন্তু গুণ করতে আলসেমি করবো, তাহলে অঙ্কে ভুল হইব। ভাগ অঙ্ক করতে যে গুণে আলসেমি করা যাবে না। তাহলে 2 বার গেল, 3 বার দিলে 600 হয়ে যাব, বোঝাই যাচ্ছে। 400 200 বেশি বেশি তো দেওয়া যাবে না, ঠিক আছে? একটু কম থাকা যাবে, আবার বেশি কমও দেওয়া যাবে না, ঠেকাই দিতে হবে একেবারে। তার একবার দিলেই বেশি হয়ে যায়, ওইভাবে দিতে হবে। তাহলে 2 বার দিছি, 3 বার দিলেই বেশি হয়ে যায়, তাহলে 2 বারই থাকতে হবে 2। তাহলে গুণ করে কত পেলাম? 450। বিয়োগ করলে 2, 6 থেকে 5 বিয়োগ করলে 1। কথা বলো না কেন তোমরা? তোমাকে কি মুখে গন্ধ নাকি? 5 থেকে 4 বিয়োগ করলে 1। তাহলে এখানে 2 অঙ্ক যদি বাদ দিই 2, এখানে 2 অঙ্ক বাদ দিলে 11। 2 11 এর মধ্যে কয়বার যায়? 6 2 12 সবে দিলে 20 হয়ে যায়। 5 বার দিয়ে দেখি। ওকে, 5 বার 225 গুণ 5, 5 5 25 এর 5, হাতে আছে 5 2 10 আর 2 হাতে আছে 5 2 10 আর 1 11, সব মিলেই গেছে, তাই তো? হ্যাঁ, তাহলে 1125। তো ভাগশেষ কত? ভাগ অঙ্কে অন্য জায়গায় কইরা ফল নামাইলে হবে না, অঙ্কটাই শুধু ভাগ। ভাগ অঙ্কটা অবশ্যই এখানে থাকতে হবে। আমি তো দেখবো এই ভাগটা ঠিক মতো করছে কিনা, ঠিক আছে? ফল তো এই রেজাল্ট দেখেও নামাইতে পারে, এর জন্য ভাগ অঙ্কে। তাহলে প্রত্যেকে কত করে পাবে টাকা? তাহলে আমরা এখানে লিখে দিতে পারি 425 টাকা। ভাগ অঙ্কটা আরেকটু নিচে করবো, এটা লেগে গেছে আর কি। হ্যাঁ, তাহলে পরে এটা এখন খাতায় তুললো, সবাই বসো, তুলো, সুন্দর করে তুলো। তুলো শেষ সবার? ঠিক আছে। এবার আমরা এই যে এখানে এটা তোমরা নিজেরা করবা। হ্যাঁ, দেখো এখানে বলেছে একটি গ্রামের রাস্তা মেরামতের জন্য গ্রামবাসী প্রত্যেক পরিবারের কাছ থেকে সমপরিমাণ করে টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে 367টি পরিবার আছে এবং রাস্তা ঠিক করার জন্য 80,000 টাকা প্রয়োজন। কয় হাজার টাকা প্রয়োজন? প্রত্যেক পরিবার কত টাকা করে দেবে? গ্রামে এরকম অনেক কাজ টাকা পয়সা তুলে গ্রামের উপকারের লিগে করে। এই যে আমাদের বিদ্যালয়ের পাশে যে খাল ছিল,
খালটা তো টাকা উঠেই করছে, খাল ভরতে টাকা লাগছে না। এই অঞ্চলের দুঃখই ছিল হলো এই খাল, বিশেষ করে বর্ষাকালে এই খালের পারে যাদের বাড়ি তারা কোথাও নড়তে পারতো না, যেতে পারতো না, কত কষ্ট করতো না। হ্যাঁ, তাহলে এই যে এই গ্রামেই প্রত্যেক পরিবারের কাছ থেকে টাকা তুলে রাস্তা তৈরি করছে। তোমরা যে রাস্তার উপর দিয়ে হেঁটে বিদ্যালয়ে আসো, তাহলে যা টাকা প্রয়োজন এ টাকাকে এই পরিবার দিয়ে ভাগ করতে হবে। তাহলে একটা পরিবারের কত টাকা দিতে হবে সেটা বেরিয়ে যাবে। ঠিক আছে, এখানে যেভাবে লিখছে এইভাবেও লিখতে পারো। আবার আমি আগে যেটা লিখলাম যে 367টি পরিবার দিবে 80,000 টাকা, একটি পরিবার দিবে, ওইভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, তাহলে ওইভাবে লিখবা। এই যে ভাগ করার পরে ভাগ শেষ থাকে, তাহলে 217টা পরিবার যদি টাকা দেয় তাহলে কিন্তু সব টাকা উঠবে না, কিছু টাকা কম পড়বে। এই যে ভাগ শেষ টাকা কম পড়বে। ঠিক আছে, প্রত্যেক পরিবার কত টাকা, 217 টাকা করে দিলে 361 টাকা কম পড়ে যাবে। তারা আরেকটা পরিবার আর টাকার পরিমাণ আর 1 টাকা করে বাড়াই দিতে হবে। বাড়াই দিলে কিছু বেশি হবে, বেশি হোক, ঠিক আছে, কম দাম পড়লেই হলো আমার। এর জন্য এখানে বলছে প্রত্যেক পরিবার যদি 217 টাকা করে দেয় তাহলে প্রয়োজনীয় টাকার চেয়ে কম টাকা জমা হবে। সুতরাং প্রত্যেক পরিবার 218 করে টাকা দিবে। 218 কিভাবে পেলাম? 217 যোগ 1 টাকা করে বেশি দিতে হবে, তাহলে এই যে 218 টাকা হয়ে যায়। বুঝতে পেরেছ? 1 টাকা করে এই 1 যোগ, এটা দেখাই দিবা তোমরা। ঠিক আছে, তাহলে যেহেতু বেল দিয়ে দিছে আমি না করে বুঝাই দিচ্ছি, এই 3টা অঙ্ক প্র্যাকটিস করে আসবা। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। দেখো, কোন দৌড় প্রতিযোগিতার পথের 1 চক্র সমান 800 মিটার। এই যে দৌড় প্রতিযোগিতায় যে একটা চক্র দিতে কতটুকু? 800 মিটার। তাহলে কততম বারে 10,000 মিটার পথ অতিক্রম করবে? ধরো যে 10,000 মিটারের একটা দৌড় প্রতিযোগিতা, চক্কর দিতে থাকবে। ঠিক আছে, এরকম 1 চক্কর, 2 চক্কর, 3 চক্কর, 4 চক্কর, 5 চক্কর, এরকম কয়টা চক্কর দিলে এই 10,000 মিটার পথ অতিক্রম করবে? এটাও ভাগ করে করতে হবে। তাহলে আমরা যদি 10,000কে 800 মিটার দ্বারা ভাগ করি তাহলে ভাগ ফল পাই 12 আর ভাগ শেষ 400। তাহলে এই ফলটাই তো চক্কর সংখ্যা, ফলটা কি? তাহলে এই 12 চক্করে তো সব পথ পার হবে না, চক্কর কমপ্লিট হবে না। এই চক্কর কমপ্লিট হবে মানে 10,000 মিটার হবে না। কি হবে না? 10,000 মিটার হবে না। তাহলে আরেকটা চক্কর বেশি দিতে হবে, কারণ এই 400 মিটার পথ বাদ থাকে। তাহলে কততম চক্করে? 12 চক্কর দিলে এই যে 400, 10,000-এর 400 কম পড়ে যাবে। তাহলে 13তম চক্করে বা ঘোরার সময়, ঠিক আছে, 13তম বার ঘোরার সময় এই যে এখানে 1 যোগ দেখায় দিছে, তাহলে ভাগফলের সাথে 1 যোগ করতে হবে। 13তম বারে 10,000 মিটার পূর্ণ হয়ে যাবে। 13তম বারে 10,000 মিটার। তাহলে এরকম আমাদের কখনো কখনো ভাগ ফলের সাথে 1 যোগ করার প্রয়োজন পড়ে, আমরা দেখলাম। তাহলে এই দৌড় প্রতিযোগিতার সমস্যার সমাধানে আমাদের 1 যোগ করার প্রয়োজন পড়ছে না? হ্যাঁ। আবার এই যে পরিবারে চাঁদা তোলার সময় 1 টাকা করে শেষে বাড়াইতে হয়েছে, কারণ আমার 80,000 টাকার কিছু টাকা 381 টাকা কম পড়ে।
এজন্য 217 টাকা করে দিলে হয় না, 18 টাকা করে দিতে হবে, এক যোগ করার প্রয়োজন পড়ে। তাহলে এই 3টা অঙ্ক 3বার করে প্র্যাকটিস করে আসবা। ভাগ আমি করতে দিব কালকে, ভাগ আমি কালকে করতে দিব। ভাগ শিখে আসতে হবে, মেন কাজই হলো ভাগ শিখে আসা। ভাগ পারলে ইনশাল্লাহ সব অঙ্ক এসে পারবে। ঠিক আছে, মনে যেন থাকে। ঠিক আছে, যাও।